সুসিদ্ধ মাটন তার সাথে ফ্লেভারফুল ঝরঝরে বাসমতি চালের ভাত। না বিরিয়ানি নয়, আজ বানিয়েছিলাম মাটন আখনি পোলাও। এই রান্নার স্বাদে একটা রাজকীয় ব্যাপার রয়েছে, তেমনি রান্নাটা কিন্তু ভীষণই সহজ। আজ রান্না করেছিলাম মাটন আখনি পোলাও। 1.5 কাপ বাসমতি চাল ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার নিয়েছি আখনির মশলাটা। এখানে 1 টেবিল চামচ নিয়েছি গোটা জিরে, 1 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি 1 চামচ গোটা গোলমরিচ, একটা স্টার এনিস, 4টে নিয়েছি গোটা ছোট এলাচ, দারচিনি নিয়েছি 1টা বড় এলাচ নিয়ে 1 চামচ গোটা মৌরি আর একটা তেজপাতা। এটা হচ্ছে আখনির মশলা। এছাড়াও 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা একটু মিটি পিস হতে হবে, উইথ বোন তো অবশ্যই। একটা কড়াই বসিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এই আখনির মশলাটা দিয়ে দিলাম। গোটাই থাকবে কিন্তু মশলাটা। এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে, রসুন দিয়েছি প্রায় 10-12টা, আর 1 ইঞ্চি মতো আদা একটু স্লাইস করে দিয়ে দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট একটু রান্না করতে হবে। তবে মাটনের রং খুব বেশি ব্রাউন হওয়া চলবে না, একটু মাটনের রংটা সাদা সাদা ভাব চলে এলেই এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল ততটাই দেব মাটনটা যাতে সম্পূর্ণ ডুবে থাকে। এটা কড়াইতেই করে নেওয়া যেত, তবে আমি সময় একটু কম লাগার জন্য কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে নিয়েছি। মাটনটা এবার সেদ্ধ হয়ে গেছে। মাটনটাকে তুলে নিয়ে আলাদা করে রেখেছি। আর এই আখনির মশলাটা ছেঁকে নিলাম। যে জলটা তৈরি হলো, যে জলটা পেয়েছি, এটাই হচ্ছে আখনির জল। এই জলেই পোলাওটা রান্না হবে। বাসমতি চাল এই জলে যখন রান্না হবে তখন সেটা হবে মাটন আখনি পোলাও। 3 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে 1 চামচ সাজিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে একটু বেরেস্তা বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা আর 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1/2 কাপ মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম, মাটনটা এর মধ্যে দিয়ে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এরপর জল দিয়ে দিয়েছি। আখনির জলটা মাপ অনুযায়ী দিতে হবে। আমি যেহেতু এখানে 1.5 কাপ চাল ব্যবহার করেছি, তাই 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে 15 মিনিট। 10 মিনিট হয়ে যাওয়ার পর একটু আমি দেখেছিলাম, তখনও কিন্তু জল জল ভাব ছিল। 15 মিনিট হয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর 1 চামচ কেওড়ার জল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা 30 মিনিট সময় রাখতে হবে পোলাওটা একটু সেটেল ডাউন হওয়ার জন্য। 30 মিনিট পর তারপর আমি এভাবে পরিবেশন করেছি মাটন আখনি পোলাও, উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একবার অবশ্যই বাড়িতে এটা বানাবেন, স্বাদ আসবে খুবই সুন্দর যদি এই রেসিপি ফলো করে ঠিক এভাবেই বানাতে পারেন। সুসিদ্ধ মাটন তার সাথে ফ্লেভারফুল ঝরঝরে বাসমতি চালের ভাত, তবেই সেটা মাটন আখনি পোলাও। ভাতটা যদি ঝরঝরে না হয় তাহলে সেটা খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, কেমন লাগলো আপনাদের আজকের এই মাটন আখনি পোলাওর রেসিপি ভিডিও আমাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। কথা হবে পরের ভিডিওতে।